আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদেরকে নিওর আন্ডারে এই গাড়িটা নিও অনভো L90, এটা হচ্ছে নিওর একটা সাব ব্র্যান্ড আর কি। তো লেক্সাসের যেমন টয়োটার যেমন হচ্ছে লেক্সাস, তো ওরকম আর কি নিওর আন্ডারে একটা সাব ব্র্যান্ড। এটা 6 সিটের এবং ফুললি হচ্ছে ইলেকট্রিক। গাড়িটার প্রাইস চাইনিজ মার্কেটে আপনার 2,00,000 RMB থেকে শুরু, 2,00,000 RMB একটু নিচে, 2,00,000 থেকে 2,70,000। তো ইউএসডির যদি আমরা হিসাব করি তাহলে হচ্ছে 27,000 থেকে 40,000 ইউএসডির মতো। এবং এটাতে দুইটা ডিফারেন্ট ভার্সনে পাচ্ছেন। আমি যেটা দেখেছি এটা পারফরমেন্স এডিশনটা, এবং এটা হচ্ছে 4 হুইল ড্রাইভটা। আপনারা চাইলে 2 হুইল ড্রাইভটা চুজ করতে পারেন। তো যাই হোক, গাড়িটা চালাতে পারবেন 605 কিলোমিটার অথবা 570 কিলোমিটার। নিওর যে ব্যাটারি সুইপিং যে সিস্টেমটা, এটাও আপনারা এই গাড়িটাতে ইউজ করতে পারবেন। এবং নিওর চার্জিং স্টেশন ওই জায়গায় হচ্ছে নিও হাউস, ওখানে গিয়ে আপনারা চার্জও করতে পারবেন, সমস্যা নেই। তো আমার এটাই লাস্ট ভিডিও। আমি বাংলাদেশে যাব 2 দিন পরে, প্রায় 6 বছর পরে বাংলাদেশে যাচ্ছি। যাই হোক না কেন, আগস্টে ব্যাক করে এসে দেন আবার কন্টিনিউ করবো। আর লাস্টে যে বিওয়াইডির সিলায়ন 6 26-এর যে গাড়িটা ভিডিও করছিলাম, আনফর্চুনেটলি ওটার কি যেন একটা প্রবলেম হয়েছিল ভয়েসে মাস্ক বরাবর। তো ওটা আমি ব্যাক করে এসে দেন আবার ডিটেলসে আপনাদেরকে জানাবো। তো যাই হোক, 6 সিটার হিসাবে কিন্তু এটা আমরা কার সঙ্গে তুলনা করতে পারি? আপাতত লি অটোর সঙ্গে আপনারা তুলনা করতে পারেন। লি অটো L8 অথবা L9। তারপরে এখানে হুয়াওয়ের আইতো M9 আছে। যাই হোক, ওগুলো হচ্ছে PHEV, বাট এটা হচ্ছে আপনার ফুললি ইলেকট্রিক। তো বাংলাদেশি টাকায় ধরেন 36 লক্ষ টাকা থেকে প্রাইস শুরু হবে আর কি। পিছনের দিকে যদি আমরা আসি, এখানে একটা রেডিও অ্যান্টেনা পাচ্ছি, যেটা অবশ্যই ফাংশনাল। তার পাশাপাশি এখানে দেখেন ডিটেল লাইটটা পাচ্ছেন আপনারা, অনভো লিখে দেওয়া আছে, 360 ক্যামেরা এবং অনেকগুলো পার্কিং সেন্সরও আছে। ইচস থাকবে না কারণ ফুল ইলেকট্রিক। কার্গো স্পেসটা ওপেন করে দেখি আপনাদেরকে। অবশ্যই আপনারা হাইড্রোলিক কার্গো পাচ্ছেন। কার্গো স্পেস 430 লিটার। এনে কোথায় যে 430 লিটার ওরা বানাইলো ওরাই জানে। তবে আপনাদের থার্ড রোটা যদি ডাউন করে তাহলে বলতেছে 1200 লিটারের মতো। দেখে কিন্তু 430 লিটার আমার কাছে মনে হচ্ছে না। যাই হোক, গাড়িটাতে এয়ার সাসপেনশন থেকে শুরু করে সব কিছুই আছে। যেহেতু এখানে লোকজন চেক করতেছে, আমি ওগুলা আপনাদেরকে ওভাবে না দেখাই। এখন এখানে দেখেন চার্জ করতে পারবেন, একটা সকেটে দেওয়া আছে। তার পাশাপাশি হচ্ছে এখানে পিছনের দিকে স্টোরেজ ক্যাপাসিটি প্লাস সামনের দিকে আপনার 240 লিটার ফ্রাঙ্ক আছে, যেটা একটা এটার জন্য খুবই পজিটিভ একটা অপশন বলতে হবে। আপনারা গাড়িটার যদি সিটগুলো ডাউন করতে চান, এখান থেকে ডাউন করতে পারবেন। ফোল্ড করে ধরেই রাখতে হবে। এই সেম গাড়িটা যদি নিওর আন্ডারে নিয়ে আসতো, খালি নিওরই গাড়ি একই ধরনের জিনিস ইউজ করতেছে, তো নিওর যদি ইয়েতে থাকতো তাহলে দেখতেন যে এর দাম নিত আপনার 6 সিটার হিসেবে প্রায় 5 লাখ 6 লাখ RMB। চিন্তা করা যায়। বাট এটা ধরেই থাকতে হচ্ছে, যেটা একটা একটু হ্যাসেল মনে হচ্ছে। যাই হোক, এয়ার সাসপেনশন থেকে শুরু করে সব কিছু আছে গাড়িটাতে। প্রেস করেন তাহলে বন্ধ হয়ে যাবে। গাড়ির উচ্চতা বলি, উচ্চতা হচ্ছে আপনার 1.76 মিটার, লেন্থ হবে আপনার 5.14 মিটার এবং হুইল বেস হচ্ছে 3.1 মিটার। সামনে দুটো চাকার দূরত্ব 1.99, অলমোস্ট 2.0 মিটার। পিছনের চাকার দূরত্ব 2.0 মিটার। এবং এই জায়গায় হচ্ছে আপনার মিশেলিন টায়ার পাচ্ছেন আপনারা, সেই সঙ্গে 21 ইঞ্চ হুইলস, এবং টায়ারের সাইজ হবে আপনার 275/45 R21। হুইলস হাবটা দেখতে পাচ্ছেন, কমপ্লিটলি একটা ডিফারেন্ট আপনার হুইলস হাব ইউজ করতেছে। তার পাশাপাশি ওরা নিওর ব্রেক দিচ্ছে। আমার মনে হয় যে আপনারা চাইলে ব্রেম্বো ব্রেকগুলোও চুজ করতে পারেন। এবং গাড়িটাতে দেখেন ফুড স্টেজ ইউজ করে আপনারা ভিতরে প্রবেশ করতে পারবেন। চেষ্টা করতেছে মানে উপায় তো নাই, গাড়ি বেচতে হবে। এনিহাও নিওর অবস্থা খুব একটা ভালো না, কারণ যে পরিমাণে দাম ওদের গাড়ির,
অত টাকা দিয়ে মনে করেন গাড়ি এখানে চাইনিজ মার্কেটে কেউ এখন কেনার মতো রাখে না। যাই হোক, চার্জিং পোর্টগুলা আপনার এই সেটে স্লো বা ফাস্ট চার্জের দেখি একটু। আমিও এই প্রথম দেখতেছি, এটা 2-3 দিন আগে অফিসিয়ালি আপনার অ্যানাউন্স করছে। তো স্লো এবং ফাস্ট দুইটা চার্জার আছে। স্লো চার্জারগুলো ইউজ করলে সাধারণত আপনার 8 থেকে 10 ঘন্টা সময় লাগে, আর ফাস্ট চার্জারটা ইউজ করলে 15 to 20 মিনিটস। বাট আপনারা চাইলে ওই নিয়র ব্যাটারি সোয়াইপিং যে স্টেশনটা আছে ওখানে গিয়ে ব্যাটারিটা সোয়াইপ করে নিতে পারেন। এটা আমার কাছে কেমন জানি লাগতেছে একটু। অটোমেটিক ড্রাইভিং, অটোমেটিক পার্কিং অ্যাসিস্ট সবই আছে। তো সামনের দিকে আমরা আসি। সামনের ডিজাইনটা দেখেন, এখানে এলইডি ডেটাম রানিং লাইটটা আমরা দেখতে পাচ্ছি, যেটা দিনের বেলা এবং রাতের বেলা ভিজিবল থাকবে। সেই সঙ্গে এলইডি হেডলাইট, এলইডি হাই বিম, লো বিম সবই আছে। নিয়র ব্যাসটা দেওয়া আছে 360 ক্যামেরা এবং একটা ফাংশনাল গ্রিলও আছে। এই গাড়ির ড্রাগ কোএফিশিয়েন্ট হচ্ছে 0.25 সিরি। তো এটা ফ্রাঙ্কটা আমাকে ওপেন করতে হবে। তো ফ্রাঙ্কটা ওপেন যে করব, এখানে অলরেডি আরও দুজন এসে গাড়ি দেখতেছে, সুতরাং আমাদেরকে সময় দিতে হবে। হ্যাঁ, সময় দিতে হবে। যতদূর সম্ভব ইলেকট্রিক বলতে ভয়েস কমেন্টের মাধ্যমে এটা ওপেন করা যায়। তো সেক্ষেত্রে একটু ওয়েট করেন, তো করার তো কিছু নাই। লোকজন যেভাবে আজকে আসলে হচ্ছে কেমন ওয়ার্কিং ডে, বাট এখন আবার হচ্ছে অলমোস্ট সন্ধ্যা, সবারই কাজটা শেষ। সেক্ষেত্রে এসে মনে করেন যে নতুন নতুন গাড়িগুলো চেক করতেছে। আবার সময় নেই, প্রচুর পরিমাণে সময় নেই, যেটা একটা হ্যাসেল। এটা আরেকটা কালার আছে। এটাও হচ্ছে পারফরম্যান্স এডিশন, তো একই অপশন দেওয়া। যে ব্যাটারি সোয়াইপ স্টেশনটার কথা বলতেছিলাম, এইভাবে আপনারা ব্যাটারি সোয়াইপ করে নিতে পারবেন। তবে ওদের এটা যেটা নিয়ে আসছে L60 টেসলা মডেল ওয়াই এর কম্পিটিটর হিসাবে, এটা মার্কেটে খুব একটা ধরেন যে হাইলি এরকম পিপুল অ্যাটেনশন পায় নাই। এখন দেখা যায় L90টা 6 সিটার হিসাবে কী করে আর কি। লাইটগুলো সুন্দর দেখতে, বেশ ভালোই লাগতেছে। তো আমি আপনাদেরকে একটু ইয়েটা দেখাবো। অযথা ধরেন যে এসে খালি সময় নষ্ট করা আর কি। সামনের দিকের ইয়েটা ধরেন, এটা আমি শিওর যে এটা ইলেকট্রিক। এই জায়গা থেকে আমরা ওপেন করতে পারি। তো এটা হচ্ছে একটা হিউজ পজিটিভ ইয়ে, যেটা 240 লিটার, আনবিলিভেবল। এর পাওয়ার আউটপুটটা ওভাবে মেনশন করা নেই, তবে টপ ভার্সনটা 440 কিলোওয়াট নিউটন মিটার অফ টর্ক তারা এখনো মেনশন করে নেই। 0 to 100 4.9 সেকেন্ড নেবে। এটা একটা খুবই ধরেন এক্সপাং নিয়ে আসে ওদের G7, ওটা আবার ফ্রাঙ্কের মধ্যে, যেমন অনেকে মাছ এখানে মাছ ধরতে পছন্দ করে, তো ওই ফ্রাঙ্কের মধ্যে মনে করেন যে মাছ রেখে দিবে, এরকম একটা কনসেপ্ট আছে। এটা মাঝে মাঝে হাসিও পায়। আর এখানে আবার এর কনসেপ্ট কি, এখানে ধরেন একটা সোফা ইয়ে করে দিয়ে এইভাবে বসে থাকে, এই পাশ থেকে মানে ভিউ উপভোগ করবেন, মানে একজনের এক একটা কাণ্ড কীর্তির। যাই হোক, আপারে তাই করুক, আমার তো কোনো সমস্যা নাই। দেখা যাবে যে মানুষজন আবার এইসব
কনসেপ্টটি তখন আবার খুবই পজিটিভলি নিবে। এই জায়গায় দেখেন ওদের চার্জিং যে ব্যাটারি সুইপ স্টেশনটা ওটা দেওয়া আছে, এটা একটা গুড কনসেপ্ট, এই ব্যাপারে কোনো ডাউট নেই। দেখেন একটা ভিডিও করার জন্য এই পাশে ওই পাশে এই পাশে ওই পাশে খালি ঘুরতে হয়। এগুলা সাধারণত হচ্ছে আপনার এদের ওরকম কোনো বড় শোরুম নাই, এরা কি করে এই যে বড় শপিং মলগুলোর মধ্যে এরকম করে জায়গা নিয়ে মার্কেটিং করতেছে। নিও হাউসের মধ্যেও এখন, কারণ নিওর হচ্ছে দুইটা সাবব্র্যান্ড, অনভো একটা, আর একটা হচ্ছে আপনার ফায়ারফ্লাই। যাই হোক আমি এই জায়গায় দেখি এগুলা ভালো, খুব ভালো ম্যাটেরিয়ালস দিচ্ছে, চেষ্টা করতেছে আপনার যে গাড়িগুলোকে ইয়ে করার জন্য। চাষিদের অত্যাচার আর সব থেকে বেশি। যাই হোক ফ্রেমেও নেওয়া যাবে না কাউকে, যে আরেকজন ঢুকে পড়ছে। বলা সময় দেয় ভাই, আমি আমার কাজটা শেষ করে ফেলি। তো যাই হোক না কেন, এমনি কিন্তু তবে এটা ওয়ার্ড লাগতেছে আমার, আরো অন্যান্য ডিজাইন হয়তো বা আছে। মাঝ বরাবর একটা এন্টারটেনমেন্ট স্ক্রিনও আছে, ওগুলোকে সময় দিলে ধরেন যে জীবন বাইর করে দিবে। হ্যাঁ, ওরা কিছুই বোঝে না, এরকম একটা অবস্থা আর কি। এখানে দেখেন ট্রেগুলো আমরা পাচ্ছি, এখানে এই যে স্ক্রিনটার মাধ্যমে আপনারা সিটিং সিট মাসাজ সম্পূর্ণ অ্যাক্টিভেট করতে পারবেন। ভালো যেটা জিনিস, এখানে একটা রেফ্রিজারেটরও আছে, একটু খোলে কেমনে। সবকিছু এখনো চাইনিজে, এটা ধরেন যে আপনার এখন ইংলিশ ইয়ে করতেছে না। আর মাছ বরাবর একটা এন্টারটেনমেন্ট স্ক্রিন আছে, সেই সঙ্গে এই জায়গায় দেখেন অর্থাৎ নিওর যে কনসেপ্ট ওই একই কনসেপ্ট তারা ইউজ করতেছে এখানে। আর বুক একটা প্যানোরামিক গ্লাস রুম, আসলে একটা ইয়েটা ওপেন হবে না। আমি একটু সেকেন্ড ফ্লোর থার্ড ফ্লোরটাতে যাই। থার্ড ফ্লোরটাতে গেলে দেখেন মোর দেন 187, আমি আমার লেগ স্পেস হেড স্পেস এনাফ, নট ব্যাড। ওইখান থেকে এগুলো আবার অ্যাডজাস্ট করে নিতে পারবেন। কোয়ালিটি ঠিক আছে, জিনিস ভালো জিনিস দিচ্ছে, কিন্তু প্রাইসটাও রিজনেবল হইলেও প্রবলেম আছে কিছু। প্রবলেমগুলো হচ্ছে যে নতুন ব্র্যান্ড, এটাই যদি আপনার নিওর আন্ডারে দিত হয়তো বা বেটার করতো, বাট হচ্ছে আপনার ইয়ের আন্ডারে হয়তো বা খুব একটা পজিটিভ ইয়ে পাবে কিনা এটা বলা খুব মুশকিল। যাই হোক আমি সামনের ইয়েটা দেখাবো, তো ওইখান থেকে অযথা বক্তাছে। এগুলো দেখেন, এগুলোর মধ্যে সিটগুলো আপনারা আগায় পিছিয়ে নিতে পারবেন। অনভো সাউন্ড সিস্টেম, আচ্ছা সবগুলারই ওরা দাম চষে বেড়াচ্ছে, এটা কত এটা কত। আরেক চাষা এখানে এসে বসে আছে তো আছেই। এই যে গাড়ি যারা কেনে না, এটার মধ্যে কিছু পার্থক্য আছে, সেটা হচ্ছে কেমন যে আপনি বুঝতে পারবেন যে কেনার লোক কারা, কারা হচ্ছে শুধুমাত্র আসে ইয়ে করতেছে। যাই হোক সেটা বিষয় না, আপনাকে পোস্ট করে দেই। এইচইউটি থেকে শুরু করে সব কিছু আছে, সিস্টেমগুলো হয়তো বা এখনো ওরা আপডেট করেনি যতদূর সম্ভব। এটা ইংলিশ এখনো মনে হয় না যে আপডেট করছে, না। সেখানে সব কিছু হচ্ছে আপনার চাইনিজে। এইভাবে 360 ভিউ আপনারা দেখতে পাবেন। এই জিনিসটা খুবই অড লাগতেছে আমার চোখে, হুইলস আপের এই ডিজাইনটা। যাই হোক সিটিং সিট মাসাজ সব কিছু অ্যাক্টিভেট করে নিতে পারবেন। সাউন্ড এভাবে আবার চুজ করে নেওয়া যায়। অ্যাম্বিয়েন্ট লাইটগুলো দেখেন, এখানে বিভিন্ন কালার চুজ করতে পারবেন, এবং সেই সঙ্গে এসিগুলো অবশ্যই অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তার সঙ্গে একটা এখানে একটা গ্লোব বক্স আছে। এখন কথা হইতেছে যে
সবই চাইনিজে, খুবই নতুন একটা গাড়ি। এই সিস্টেমের সঙ্গে আমি খুব একটা পরিচিত না। ইভেন এখানে বুঝতেই পারতেছেন যে এর ভিতরে ওভাবে মানে জাস্ট একটা পরিচয় করাই দিচ্ছি আমি আপনাদেরকে। এখানে দেখেন, এখানে আবার একটা বক্সের মতো দেওয়া আছে, দুইটা ইউএসবি সরি ওয়্যারলেস চার্জার পাচ্ছেন, 2 কাপ হোল্ডার আছে, আর সেই সঙ্গে আর্মরেস্টের সঙ্গে একটা বক্সও আছে, এইচইউডি আছে, লেদার র্যাপড স্প্রিং ফিলস পাচ্ছি আমরা, যেটা অ্যাডজাস্টেবল, এখান থেকে অ্যাডজাস্ট করে নেওয়া যায়। সব কিছু নিউর ম্যাটেরিয়ালসগুলোই তারা ইউজ করছে, বাট দেখা যাক এখন কি হয়। পরে হ্যাজার্ড বাটনটা, সেই সঙ্গে এখানে মিররের সঙ্গে একটু লাইটও দিছে। সো এখানে দেখার বিষয় যে গাড়িটা এখন 6 সিটার হিসেবে কতটুকু এখানে ইয়ে পাবে। কারণ নিও যদি ডাইরেক্টলি নিও একটা মডেল হিসেবে এখানে ইউজ করতো তাহলে হয়তো বা বেটার অপশন হতো, লোকজন কি খুবই বেশি ভ্যালু দিত। বাট যেহেতু এটা হচ্ছে না অনবোর্ড আন্ডারে, সেক্ষেত্রে দেখা যাক কী হয়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবারও দেখাবেন নতুন গাড়ি নিয়ে, নতুন ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।